হ্যালো এভরিওয়ান, অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিফারেন্সিয়েশন পার্ট 2 এর উপর যে এক্সামটা হয়েছে তার সলভ ক্লাসটা দেখব। তো তুমি যদি এখনো এক্সামটা না দিয়ে থাকো, আগে এক্সামটা দাও, দেখো কি ধরনের প্রশ্ন আসছে, তারপরে এই ভিডিওটা তুমি দেখো। ওকে, আচ্ছা তাহলে শুরু করে দেই। প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, ডিডি এক্স অফ লগ বেস এক্স এর ই আমাদের কত তা বের করতে বলছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা কিন্তু ফর্মুলা জানি একটা, সেটা কি ডিডি এক্স অফ লগ এ বেস এক্স, এটার আমরা ফর্মুলা জানি। সেটা কি, সেটা হচ্ছে 1/x লগ এ বেস ই। ওকে, এটার ফর্মুলা আমরা জানি, কিন্তু দেখো তো এটার প্যাটার্ন আর এটার প্যাটার্ন কি সেম? এখানে আমাদের লগের বেস হচ্ছে এক্স, এখানে লগের বেস হচ্ছে এ। ওকে, তার মানে প্যাটার্ন কিন্তু সেম না, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা কি করব, আসলে এটার কিন্তু আলাদা কোনো ফর্মুলা নাই, এটা আমাদের আগে ফরম্যাটটা জেনারেট করতে হবে, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আগে দেখো এটাকে আমরা আগে একটু সিম্পলিফাই করি। কি দেওয়া আছে? দেওয়া আছে লগ এক্স বেস ই। এটাকে আমরা কি লিখতে পারি জানো? 1/log ই বেস এক্স। এটাকে এটা লেখা যায়। কারণ কথা হচ্ছে কিভাবে লেখা যায়। আচ্ছা কিভাবে লেখা যায় সেটা আমরা আগে একটু দেখি। মনে করো আমি একটা নিলাম লগ এ বেস বি। ওকে, এটার ভ্যালু কি তা আমি জানি না, ধরে নিলাম এটার ভ্যালু মনে করো এম। আমি ধরে নিলাম এটার ভ্যালুটা এম। এখন দেখো তো, যদি লগের বেস এ, লগটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে? বি সমান এ পাওয়ার এম হবে। ওকে, আচ্ছা এখন আমি আবার যদি উভয় পক্ষে লগ বেস বি নেই তাহলে কি হবে? লগ, এটা হবে বেস বি এ পাওয়ার এম। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 1 ইকুয়াল, এই পাওয়ারটা আমরা সামনে আনতে পারি, এম লগ বি বেস এ। এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসি, ভাগ করে দেই, 1/log কি আসে? বি বেস এ ইকুয়াল এম। ওকে, আর এমটা কি ছিল? লগ এ বেস বি। দেখছো? তাহলে আমরা যদি লগকে উল্টায় দেই তাহলে কি হয়? তার বেসটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো এই যে এ বেস বি, বি বেস এ। ওকে, তাহলে দেখো আমরা এটাকে আলটিমেটলি এটা লিখতে পারি। তাহলে লগ ই কি বলো তো? লগ ই হচ্ছে লন, তাহলে আলটিমেটলি আমরা এটাকে কি বলতে পারি? 1/ln x। এখন এটা যেই কথা, এটা কিন্তু সেম কথা। ওকে, তার মানে এটাকে ডেরিভেটিভ করতে বলছে, মানে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলেই হবে। আবার এটাকে দেখো কি লিখতে পারি? log x পাওয়ার -1। ওকে, তার মানে এখন আমরা এটা ডেরিভেটিভ বের করব। তাহলে ডিডি এক্স অফ ln x পাওয়ার -1 কি হয়? -1 ln x পাওয়ার -2, আবার ln x কে করলে হবে 1/x। আলটিমেটলি আমরা কি পাচ্ছি? -1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার ইন্টু 1/x গুণ করে দাও, তাহলে -1 x ln x হোল স্কয়ার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে, যে x সমান cos t, y সমান 1 - sin t হলে dy dx ইকুয়াল হোয়াট? আচ্ছা, একটা পরামিতিক সমীকরণ দেওয়া আছে, x কে দেখো অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করছে, y কে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করছে। তো আমাদের কি বের করতে বলছে? dy dx। তো পরামিতিক সমীকরণের জন্য আমরা কি বলতে পারি? dy কে আমরা লিখতে পারি dy/dt, আবার dx কে কি লিখতে পারি? dx/dt। যে চলকটা আছে সেই চলকটা আমরা লিখে দিব। তারপরে y টা কি? dd অফ y টা হচ্ছে আমাদের কত? cos t না 1 - sin t, এটা হচ্ছে আমাদের y। আর ddt অফ নিচে হচ্ছে x, x টা হচ্ছে কি আমাদের? ddt অফ x টা হচ্ছে আমাদের cos t। ওকে, এখন এটাকে ডেরিভেটিভ করো। উপরে দেখো t এর সাপেক্ষে 1 কে ডেরিভেটিভ করলে হবে 0, মাইনাস sin কে করলে হয় cos t, আর t এর সাপেক্ষে cos t কে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? মাইনাস sin t, তাহলে sin t। তাহলে দেখো কি থাকতেছে? মাইনাস cos t বাই sin t, মাইনাস মাইনাস কাটা, cos বাই sin হচ্ছে cot, তাহলে অ্যান্সার হচ্ছে cot t। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা কি বলছে, যে ডিডি এক্স অফ log 10 বেস এক্স ইকুয়ালস টু হোয়াট? তো আমরা তো একটু একটা ফর্মুলা লিখলাম, যে ডিডি এক্স অফ log a বেস x, এটার আমরা জানি ফর্মুলা কি? 1/x log a বেস e। ওকে, তাহলে দেখো এখানে এর ভ্যালু 10 দেওয়া আছে।
তাহলে আমরা কি বলতে পারি যে ddx অফ log 10 বেস এক্সটা কি হবে 1/x log 10 বেস ই। এখন দেখো তো এটা কি আমাদের অপশনে আছে? আমাদের অপশনে কিন্তু এটা নাই, তাহলে কি অ্যান্সার কি নান হবে? তোমরা তো অপশনে এটা নাই, অ্যান্সার নান দিয়ে বসে থাকবা। কিন্তু দেখো আমি এটাকে একটু সিম্পলিফাই করি তো। এই যে একটু আগে বলছিলাম এটাকে যদি আমরা কি লিখতে পারি, এটাকে যদি 1 আকারে লিখি তাহলে আমাদের কি হবে, বেসটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে ই বেস 10 হবে। একটু আগে তো দেখাইলাম। ওকে আচ্ছা, তাহলে log ই বেস ই কি হয় ln, তাহলে 1/x ইন্টু 1/ln 10, তাহলে কি হচ্ছে 1/x ln 10। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এইটা দেখবো এখন অপশন আছে কিনা। আমরা তো ফার্স্টে দেখলাম এটা অপশনে নাই, আর এটা তো সেম কথা, এটা অপশনে আছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। ওকে, তোমরা তো প্রথমে এটা করে নাম দিয়ে চলে যাবা, কিন্তু না, এই যে এটাকে আরেকটু সিম্পলিফাই করে দেখতে হবে ওইটা আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে, y = ln এত হলে dy dx বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা বের করি dy dx। তো ফার্স্টে ln কে করলে কি হবে 1/x, তার মানে 1/x প্লাস √x² প্লাস a² ইন্টু ভিতরটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো ln কে আমরা করে ফেলছি, এখন ভিতরে যাও, ভিতরে কি আছে এই জিনিসটাকে ডেরিভেটিভ করতে হবে। x কে ডেরিভেটিভ করলে হবে 1 প্লাস √x² প্লাস a²। ডেরিভেটিভ করলে কি হবে, রুট আছে আগে, রুটকে করলে হয় 1/2 √x, x মানে হচ্ছে x² প্লাস a², চেইন রুল, যেটা আমরা চেইন রুল অ্যাপ্লাই করতেছি। তারপরে দেখো রুটকে করছে, রুটের ভিতরে যা ছিল সেটা কি x না, সেটা হচ্ছে x² প্লাস a², এটাকে আবার করতে হবে। তাহলে এই যে x² প্লাস a² কে আবার ডেরিভেটিভ করলে তুমি কি পাবা, x² কি করলে পাবা 2x প্লাস a² করলে 0, আলটিমেটলি পরে পাবা কত 2x। ওকে, চেইন রুল। তাহলে দেখো এটাকে আমরা 2 কাটতে পারি, তাহলে থাকতেছে কি 1/x প্লাস √x² প্লাস a² ইন্টু, এখানে লসাগু করো, লসাগু করলে নিচে আসবে √x² প্লাস a², উপরে হবে √x² প্লাস a² প্লাস x, এই যে 1 ইন্টু x ডিরেক্ট লিখছি। তাহলে দেখো কি হয়, এটা কাটা চলে যায়, তাহলে আমাদের থাকে কি 1/√x² প্লাস a²। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, 1/√x² প্লাস a²। ওকে, পরের প্রশ্নে দেখি আমরা। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে, x এর ভ্যালু 0 থেকে বড় আছে, ঠিক আছে, এর সাপেক্ষে, তার মানে এই যে এই x এর সাপেক্ষে করতে বলছে, x এর সাপেক্ষে ই ভিত্তিক log 1/x এর অন্তরক কত। আচ্ছা, এই log এর বেসটা কি হবে ই, বলে দিছে ই ভিত্তিক log। ওকে, তার মানে কি y = কি হবে log ই বেস 1/x। log ই কি, log ই হচ্ছে ln, তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে ln 1/x। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি না log x ইনভার্স, -1টা সামনে আসলে মাইনাস ln x, তাহলে আলটিমেটলি আমার yটা কি আসতেছে -ln x। এখন এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে dy dx = ln কে করলে হয় 1/x। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ, -1/x। ওকে, তাহলে পরের প্রশ্নে দেখি। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে যে y = tan inverse c minus dx divided by d plus cx হলে dy dx = what? ওকে, আচ্ছা, y = কি দেওয়া আছে tan inverse c minus dx divided by d plus cx। তো যদি ইনভার্স থাকে তাহলে আমরা চেষ্টা করব ভিতরটাকে আগে একটু সিম্পলিফাই করে নেওয়ার, না হলে ডেরিভেটিভ করলে অনেক বড় হবে, অনেক ক্যালকুলেশনের ঝামেলা হবে। তো দেখি ভিতরটাকে সিম্পলিফাই করা যায় কিনা। আচ্ছা, এখানে আমি এক কাজ করব, লব ও হরকে d দিয়ে ভাগ করব। তাহলে d দিয়ে ভাগ করলে কি হয়, tan ইনভার্স c বাই d মাইনাস এক্স 1 প্লাস c বাই d ইন্টু এক্স। এখন দেখো তো এই ফর্মেটটা কি চেনা লাগে, লাগার কথা, সেটা কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমাদের একটা ফর্মুলা ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সেটা কি x প্লাস না, উপরে যেহেতু মাইনাস আছে মাইনাসটাই লিখি, x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy, শুধু এটা, সামনে একটা tan ইনভার্স আছে, tan ইনভার্স। ওকে, তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর একটা ফর্মুলা ছিল tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। এখন দেখো তো এটা কি এই ফর্মেটে আছে না, xটা কি, xটা হচ্ছে আমাদের c বাই d আর yটা হচ্ছে আমাদের এখানে x, তাহলে এটাকে আমি কি লিখতে পারি tan ইনভার্স c বাই d মাইনাস tan ইনভার্স x।
সিম্পলিফাই করে ফেললাম। এখন এইটাকে তো ডেরিভেটিভ করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কি করব, y সমান এটা যে কথা এটা একই কথা, এটা হচ্ছে আমাদের y। এখন যদি আমরা ডেরিভেটিভ করি dy dx, x এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 0। কেন? কারণ এখানে কোনো x নাই, এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 0 হবে। মাইনাস x এর সাপেক্ষে আমরা tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি হবে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কি থাকতেছে -1/1 প্লাস x স্কয়ার। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে 4 নাম্বারটা -1/1 প্লাস x স্কয়ার। ওকে, তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে, y সমান tan ইনভার্স sec x প্লাস tan x ফাংশনটির অন্তরক কত? তার মানে এখানে আমাদের dy dx বের করতে বলছে। যেহেতু tan ইনভার্স আছে আমরা আগে ভিতরেরটাকে সিম্পলিফাই করব তারপরে করব। আচ্ছা, কি দেওয়া আছে? y সমান tan ইনভার্স, ভিতরে কি দেওয়া আছে sec x প্লাস tan x। আমি ভাঙাই, sec কে লিখতে পারি 1/cos x প্লাস tan কে লিখতে পারি sin x/cos x। যদি লসাগু করি tan ইনভার্স 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x। আচ্ছা, এখন কথা হচ্ছে এরপরে এটাকে কিভাবে সিম্পলিফাই করব। দেখো ভালোভাবে খেয়াল করো, tan ইনভার্স এই 1 কে আমি লিখলাম cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2। 1 কে কি লিখছি cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, ভ্যালুটা 1 হয়ে যাবে। প্লাস sin x কে কি লিখব 2 sin x/2 cos x/2, sin 2 এর ফর্মুলা দিয়ে দিছি। ওকে, sin x কে লিখছি 2 sin x/2 cos x/2। cos x এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2, cos 2 এর একটা ফর্মুলা ছিল। ওকে, আচ্ছা উপরে দেখো তো ফরম্যাটটা কি আসছে আমার, উপরে দেখো a প্লাস b হোল স্কয়ার ফরম্যাট চলে আসছে। তাহলে এটা লিখি tan ইনভার্স cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা দেই a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এখন দেখো উপর থেকে একটা একটা অংশ কাটা চলে যায়, তাহলে থাকতেছে কি tan ইনভার্স cos x/2 প্লাস sin x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস sin x/2, এটা থাকতেছে। ওকে, এখন দেখো এই ফরম্যাটটা কি দেখে দেখে চেনা চেনা লাগে? চেনা চেনা লাগার কথা, কারণ ত্রিকোণমিতির ফরম্যাট চলে আসছে ভিতরে। তো এইটাকে আমরা কি লিখতে পারি জানো? এটাকে আমরা লিখতে পারি, ভিতরটাকে আমরা কি লিখতে পারবো 10 π/4 প্লাস x/2। এই যে এটা কিভাবে আসছে, ত্রিকোণমিতি সলভ ক্লাস আমি এটা দেখাইছি, এটা থেকে এটা কিভাবে আসে। তো যদি না বুঝো তাহলে ওইটা দেখে নিবা, তাহলে বুঝবা। ওকে, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি। এখন দেখো tan ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, কি হবে π/4 প্লাস x/2। এটা আমরা কি পাইছি? এটা কিন্তু ছিল আমাদের y, কিন্তু আমাদের y বের করতে বলছে, আমাদের বলছে অন্তরকটা বের করতে, মানে dy dx। এখন ডেরিভেটিভ করো, dy dx টা কি হবে? x এর সাপেক্ষে এটা করলে হবে 0 প্লাস x এর সাপেক্ষে এটা করলে হবে হাফ। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে হাফ, অ্যান্সার হচ্ছে ক। ওকে, ওকে, পরের প্রশ্ন 8 নাম্বারটা কি বলছে, যদি y x পাওয়ার ln x হয় তবে এটার ভ্যালু কত তা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা করি, আস্তে ধীরে করি। কি দেওয়া আছে? y x পাওয়ার ln x, কাঁধে দেখো x পাওয়ার ln x, চলকের কাঁধে চলক আছে, যদি কাঁধে কিছু থাকে তাহলে কি করতে হয়? থাপ্পড় মেরে কাঁধ থেকে নামাতে হয়। থাপ্পড় কি দিয়ে দিতে হবে? থাপ্পড় হাত দিয়ে দিলে হবে না, লন দিয়ে থাপ্পড় দিতে হবে। তাহলে যদি এরকম কাঁধে কিছু থাকে তাহলে আমরা কি করব? উভয় পাশে লন নিব, থাপ্পড় দিব লন দিয়ে। তাহলে ln y কি বলতে পারি? ln x পাওয়ার ln x। এখন এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে ln y কি লেখা যায়? ln x ইন্টু ln x। তাহলে ln x ইন্টু ln x কে আমরা কি বলতে পারি? ln x হোল স্কয়ার। এখন যদি ডেরিভেটিভ করি ln y কে করলে, ডেরিভেটিভ কার সাপেক্ষে করতে হবে? অবশ্যই x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে ln y কে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 1/y ইন্টু dy dx ইকুয়াল, এখানে ডেরিভেটিভ করলে কি হবে? 2 ln x, ফার্স্টে যে স্কয়ার আছে 2 ln x ইন্টু ln x কে করলে হবে 1/x। এখন x টা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে? x/y dy dx
ইকুয়াল 2 ln x। তাহলে আমাদের অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 2 ln x, এই যে 3 নাম্বারটা। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, পরের প্রশ্ন কি বলছে? y = মডুলাস x হলে dy dx এর মান কত? এখন অনেকে দাগা বা 1, অনেকে দাগা বা -1, কিন্তু না, 1ও হবে না -1ও হবে না। কেন হবে না? কারণ দেখো y = মডুলাস x, এটার গ্রাফটা কিরকম হয়? এটার গ্রাফটা হয় এরকম। ওকে, এটার গ্রাফটা হয় এরকম। দেখো, এটা হচ্ছে যখন আমাদের x এর ভ্যালু 0 থেকে বড় তখন আমরা এই পোর্শনটা পাবো, যখন আমাদের x এর ভ্যালু কি হবে 0 থেকে ছোট হবে তখন আমরা এই পোর্শনটা পাবো। দেখো, এই পোর্শনের জন্য ঢাল হচ্ছে +1, এই পোর্শনের জন্য ঢাল হচ্ছে -1। তার মানে ঢাল কিন্তু আমি +-1 পাচ্ছি, কখনো পাচ্ছি +1, কখনো পাচ্ছি -1। আর এই তুমি যদি বলো dy dx কি নির্দেশ করে? dy dx কিন্তু ফাংশনের ঢাল নির্দেশ করে। ওকে, তাহলে তুমি যদি বলো যে মডুলাস x এর ঢাল 1, তাহলে সেটা কি তাহলে বুঝাবে যে মডুলাস x এর ঢাল সবসময় 1, কিন্তু সবসময় কি 1? x এর ভ্যালু তুমি যদি নেগেটিভ নাও তাহলে তো ঢালটা -1 চলে আসবে। ওকে, তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে না। কারণ কি, কখনো +1 হচ্ছে, কখনো -1 হচ্ছে। ঢালটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না। আমাকে যদি বিন্দু বলে দিত তাহলে আমি বিন্দুর সাপেক্ষে বলতে পারতাম ঢালটা +1 হবে নাকি -1 হবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলা আছে? y = √sin x + √sin x + ... হলে dy dx = what? ওকে, তাহলে দেখো, আচ্ছা একটু ভালোভাবে চিন্তা করো তো। এই যে দেখো, এইটাকে আমি আবার y বলতে পারি না? y এর ভ্যালু কি? y এর ভ্যালু হচ্ছে √sin x + √sin x +... এই যে এখান থেকে তুমি যদি স্টার্ট করো, দেখো যে √sin x + √sin x +... তার মানে এইটাকে কিন্তু আমি y বলতে পারি। তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি? y = √sin x + y, যদি স্কয়ার করি y² = sin x + y, সব এক পাশে নিয়ে আসলে y² - y + -sin x = 0। এটা কি? এটা হচ্ছে একটা অব্যক্ত ফাংশন। তাহলে অব্যক্ত ফাংশনের ডেরিভেটিভ কিভাবে বের করে? একটা শর্টকাট ছিল অব্যক্ত ফাংশনের জন্য, সেটা হচ্ছে অব্যক্ত ফাংশনের জন্য dy dx হবে মাইনাস, উপর হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে, আর নিচে হচ্ছে y এর সাপেক্ষে। শর্টকাট -x এর সাপেক্ষে / y এর সাপেক্ষে। x এর সাপেক্ষে তুমি যখন অন্তরীকরণ করবা তখন ধরে নিতে হবে y টা কনস্ট্যান্ট, আর y এর সাপেক্ষে যখন তুমি অন্তরীকরণ করবা তখন ধরে নিতে হবে x টা কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখো এটা আমরা করে ফেলি। তাহলে এটার জন্য আমরা dy dx টা কি পাবো? মাইনাস দিলাম, উপরে আমরা x এর সাপেক্ষে করব। তাহলে দেখো, x এর সাপেক্ষে যখন এই y কে করব কত হবে? 0 হবে, কারণ y টা তো কনস্ট্যান্টের মতো কাজ করবে। তাহলে 0 - 0, তাহলে 0 - 0 মাইনাস দিলাম। sin x কে x এর সাপেক্ষে করলে কি পাবো? cos x। ওকে, এখন নিচে করতে হবে y এর সাপেক্ষে। তাহলে y এর সাপেক্ষে করলে এটা হবে 2y - 1, আর এটা কি হবে? -0। তাহলে আলটিমেটলি কি থাকতেছে? মাইনাস, উপরে থাকতেছে -cos x / 2y - 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে cos x / 2y - 1। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 3 নাম্বারটা, cos x / 2y - 1। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা, আচ্ছা কি বলছে? সাইন ইনভার্স x এর সাপেক্ষে √1 - x² এর অন্তরক সহগ কত? আচ্ছা, এতক্ষণ দেখো তোমরা যেই ডেরিভেটিভগুলো করছো সেগুলো কিন্তু ছিল x এর সাপেক্ষে, কিন্তু এখানে কি x এর সাপেক্ষে বলছে? এখানে বলছে সাইন ইনভার্স x এর সাপেক্ষে। আচ্ছা, যদি আমরা x এর সাপেক্ষে সাইন ইনভার্স x কে করি তাহলে সেটা কি হয়? সেটা হয় 1/√1 - x²। এটা সাইন ইনভার্স x কে আমি x এর সাপেক্ষে করছি। আবার যদি আমরা মনে করো x এর সাপেক্ষে যদি এটাকে করি √1 - x², তাহলে এটা আমরা কি পাবো? দেখো তো, রুট আছে, রুট মানে 1/2√1 - x² ইন্টু ভিতরটাকে আবার করতে হবে। তাহলে 1 কে করলে 0, মাইনাস x² কে করলে -2x, তাহলে -2x। ওকে, তাহলে আলটিমেটলি 2 2 কাটতে পারি, আমরা কি লিখতে পারি? x/√1 - x²। কিন্তু আমাকে কি x এর সাপেক্ষে করতে বলছে? একটা মাইনাস হবে একটা, তো আমাকে তো x এর সাপেক্ষে করতে বলে নেই, আমাকে বলছে সাইন ইনভার্স x এর সাপেক্ষে এটাকে অন্তরক ডেরিভেটিভ করতে। তাহলে এটা কি? এটা মানে হচ্ছে দেখো তোমাকে বের করতে বলছে
ডি অফ সাইন ইনভার্স এক্স ডি অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা ইকুয়াল হোয়াট, এটা বের করতে বলছে। ওকে, তো এখন আমরা এটাকে কিভাবে করব? ওই যে আমরা পরামিতিক সমীকরণের জন্য কি করছিলাম, যেই চলকটা থাকে সেটা দিয়ে আমরা ভাগ করছিলাম না, ডেরিভেটিভ করছিলাম না, ওইটার মতো আমরা কাজ করব। ওকে, তাহলে দেখো আমি কি করব, আমি আমার সুবিধা মতো উপরে এটাকে লিখতে পারি ডি অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ডিএক্স, নিচেও লিখলাম ডি অফ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই ডিএক্স। ওকে, এটা সমান আমি এটা লিখতে পারি। ঠিক আছে, যে পরামিতিক সমীকরণের জন্য আমরা যে কাজটা করছি। এখন দেখো ডি অফ ডিডিএক্স অফ এত, এটা আমরা কত পাইছি, এই যে এখানে করে রাখছি, এটা হচ্ছে মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু আমি করে রাখছি ভ্যালুটা বসায় দেই, তাহলে এটা হচ্ছে কত, মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স স্কোয়ার করলে কি হয়, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আলটিমেটলি দেখো যে এটা কাটা চলে যায়, থাকতেছে কি মাইনাস এক্স। তার মানে আমি এই সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরক করলে কত পাবো রেজাল্ট, মাইনাস এক্স। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 3। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, আমরা 12 নম্বর প্রবলেমটা দেখি। বলছে y ইকুয়ালস টু ln a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স হলে dy dx ইকুয়ালস টু হোয়াট। ওকে, আচ্ছা, তাহলে কি দেওয়া আছে, ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। আচ্ছা, লনের ভাগ মানে কি, বিয়োগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি না ln a প্লাস এক্স মাইনাস ln a মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের y। এখন আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে dy dx, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে লনকে করলে আমরা কি পাবো, 1 বাই এক্স, তার মানে 1 বাই এ প্লাস এক্স, ভিতরেরটাকে আবার করতে হবে, এ কে করলে 0, এক্স এ করলে 1, ইন্টু 1 দিয়ে দিলাম, মাইনাস এখানেও আবার সেম, লনকে করলে 1 বাই এক্স এ মাইনাস এক্স, ভিতরটাকে আবার করতে হবে, এ কে করলে 0, মাইনাস এক্স এ করলে মাইনাস 1, মাইনাস 1টা এখানে দিয়ে দিলাম। তাহলে কি থাকতেছে, 1 বাই এ প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই এ মাইনাস এক্স। যদি লসাগু করো তাহলে কি হবে, এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, উপরে হবে এ মাইনাস এক্স প্লাস এ প্লাস এক্স। আলটিমেটলি দেখো এক্স এক্স কাটা, 2a ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ঘ। ওকে, পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে, y is equals to tan inverse e to the power x হলে dy dx equals to what। আচ্ছা, y is equals to কি দেওয়া আছে, tan inverse e to the power x। তাহলে আমাদের dy dx টা বের করতে বলছে। তাহলে কি হবে, dy dx আমরা tan inverse x এর জন্য কি জানি, 1 বাই 1 প্লাস x স্কয়ার, এখানে x এর পরিবর্তে কি আছে, e to the power x আছে। এখন ভিতরটাকে কিন্তু আবার করতে হবে, চেইন রুল। তাহলে e to the power x কে আবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, e to the power x ই পাবো। তাহলে আমাদের আসতেছে কি, e to the power x ডিভাইডেড বাই 1 প্লাস e to the power 2x। এখন দেখো তো এটা কি অপশনে আছে, অপশনে নাই, তার মানে প্রশ্ন ভুল, তাই না? দেখো এরপরে কি করতে হবে, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। যদি আমি লব ও হরকে e to the power x দিয়ে ভাগ করি, লবকে e to the power x দিয়ে ভাগ করব, তার উপরে হবে 1, হরকে e to the power x দিয়ে ভাগ করব, তাহলে 1 কে e to the power x দিয়ে ভাগ করলে পাবো 1 বাই e to the power x প্লাস এটাকে e to the power x দিয়ে ভাগ করলে e to the power x ই পাবো, e to the power 2x আছে, e to the power x কে দিয়ে ভাগ করলে e to the power x পাবো। ওকে, তাহলে এটাকে দেখো তো লিখতে পারি না 1 বাই e to the power x প্লাস e to the power মাইনাস x, এই যে e to the power x, আর 1 বাই e to the power x কে কি লিখছি আমি, e to the power মাইনাস x। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে খ। ওকে, তাহলে পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে, sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ারের সাপেক্ষে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ারের অন্তরক সহগ কত, এটা বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আগে আমরা একটু সিম্পলিফাই করে নেই। sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি না 2 tan ইনভার্স x লেখা যায়। এরপরে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, এটাকে কি লিখতে পারি, এটাকেও লেখা যায় 2 tan ইনভার্স x, ফর্মুলা। ওকে, তার মানে আমাদের বের কি করতে বলছে, আমাদের বের করতে বলছে যে d অফ sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, এটার সাপেক্ষে d অফ tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা। ওকে, এটার ভ্যালু আমাদের বের করতে বলছে। আচ্ছা, তো এটাকে আমরা কি লিখতে পারি, d অফ 2 tan ইনভার্স x, নিচেরটাও কি হবে, d অফ 2 tan ইনভার্স x, ডেরিভেটিভ করাও লাগে না। আলটিমেটলি দেখো দুইটা জিনিস সেম,
1 হয়ে যায়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ। ওকে, পরের প্রশ্নে চলে যাই। কি বলা আছে? cot ইনভার্স 1 minus 3x square divided by 3x minus x কিউবের সাপেক্ষে cos ইনভার্স 1 minus x square divided by 1 plus x square এর অন্তরক সহগ কত হবে? ওকে, আচ্ছা আমরা এটাকে আবার একটু সিম্পলিফাই করি। cot ইনভার্স কি দেওয়া আছে? 1 minus 3x square divided by 3x minus x cube। ওকে, তো cot ইনভার্সকে কি আমি কি tan ইনভার্সে নিতে পারবো না? tan ইনভার্সে নিলে কি হবে? জাস্ট এই ভিতরে এই জিনিসটা উল্টে যাবে। তাহলে tan ইনভার্সে নিলে কি হয়? তুমি যদি এভাবে না নিতে পারো তাহলে cot কি ভূমি বাই লম্ব না? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে টেনে নিলে কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 3x minus x cube ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 1 minus 3x স্কয়ার। এখন এটা কার ফর্মুলা? এটা হচ্ছে 3 tan ইনভার্স x এর ফর্মুলা। ওকে, 3 tan ইনভার্স x, এটাকে একটু সিম্পলিফাই করি। cos ইনভার্স 1 minus x স্কয়ার ডিভাইডেড বাই 1 plus x স্কয়ার, এটা কার ফর্মুলা? 2 tan ইনভার্স x এর ফর্মুলা। ওকে, তো আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে d of cot ইনভার্স 1 minus 3x স্কয়ার ডিভাইডেড বাই 3x minus x কিউব, আর উপরে d of cos ইনভার্স 1 minus x স্কয়ার ডিভাইডেড বাই 1 plus x স্কয়ার। তাহলে এটার সাপেক্ষে এটা বের করতে বলছে। লেখার 12টা বেজে গেছে। আচ্ছা, সমস্যা নেই, বুঝলেই হবে। তাহলে দেখো উপরটাকে আমরা কি বলতে পারি? উপরটা বলতে পারি d of কি হবে? 2 tan ইনভার্স x, আর নিচেরটাকে কি লিখতে পারি? d of 3 tan ইনভার্স x। ওকে, তাহলে দেখো তো কনস্ট্যান্ট গুলোকে আমি বাইরে আনতে পারি না? 2 d of tan ইনভার্স x ডিভাইডেড বাই 3 d of tan ইনভার্স x। আলটিমেটলি এটা কাটাকাটি চলে যাবে 2/3, ডেরিভেটিভ করাও লাগে না। তার মানে আমাদের এটার অ্যান্সার কত? 2/3। ওকে, তো এই ছিল আমাদের ডিফারেন্সিয়েশন পার্ট 2 এর উপর আজকের সলভ ক্লাসটা। আশা করি তোমরা এই ক্লাসটা দেখে কিছুটা হলো নতুন জিনিস জানতে পেরেছো। যদি তুমি জানতে পারো অবশ্যই এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ক্লাসে এই পর্যন্ত।